মীন রাশি বা মীন লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, অক্টোবরের 4 তারিখের পর আপনাদের রাশিতেই শনিদেব বক্র গতিতে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলে ব্যক্তিত্বের মধ্যে একটা বড় পরিবর্তন মীনের জাতক বা জাতিকারা পাবেন। এই সময়টাতে হঠাৎ করে দেখবেন ফিউচার প্ল্যানিংগুলোকে নিয়ে একটু বেশি মাত্রায় চিন্তাভাবনা আপনাদের মধ্যে শুরু হতে পারে। পূর্বের বা অতীতের ভুলগুলোকে সংশোধন করে এগিয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু মীনের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে অক্টোবরের 4 তারিখের পর থেকে। তবে এর পাশাপাশি শনিদেব বৃহস্পতি নক্ষত্রে বক্রগতিতে সঞ্চার করলে মীনের জাতক বা জাতিকাদের হেলথ ইস্যুসগুলো হঠাৎ করে উঠে আসতে পারে। হঠাৎ করে মানসিক চাপ বা উদ্বেগ কিছুটা পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে পারে। অক্টোবরের 18 তারিখের পর বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করলে মীনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে বেশ একটা আনন্দের কিছু বাতাবরণ তৈরি হতে পারে বা সন্তানদের জীবনে রেট অফ সাকসেস কিছুটা বাড়তে পারে। যারা ক্রিয়েটিভ কাজকর্মে রয়েছেন, যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু দেখবেন এই সময়টাতে পারফরমেন্স লেভেল অনেকটাই উন্নত হবে বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে। বৃহস্পতি কর্কটে প্রবেশ করলে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের সোসাইটিতে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। দীর্ঘদিন ধরে কোনো অপূর্ণ ইচ্ছা যেটা বহন করছিলেন বা পোষণ করছিলেন, হঠাৎ করে সেই ইচ্ছেগুলো দেখবেন পূরণ হতে পারে বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 অক্টোবর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে মীন রাশি বা লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 অক্টোবর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে মীনের সাপেক্ষে। আপনাদের রাশিতেই অবস্থান করছেন শনিদেব এবং পুরো মাসটাতেই তিনি আপনাদের রাশিতেই অবস্থান করবেন বক্র গতিতে। চতুর্থভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠভাবে শুক্র এবং কেতু অবস্থান করছেন, সপ্তমভাবে অবস্থান করছেন রবি এবং বুধ একত্রে, অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছেন, দ্বাদশভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন রাহু। তাহলে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের অক্টোবর 2025-এ কী ঘটতে পারে দেখুন। আমরা যদি হেলথ সেক্টরটাকে দেখি, তাহলে অক্টোবরের 4 তারিখের পর শনি বৃহস্পতি নক্ষত্রে বক্রগতিতে প্রবেশ করলে ফিজিক্যাল হেলথের জায়গাটাতে কিছুটা টায়ারিং সিনড্রোম তৈরি হতে পারে। এই সময়টাতে হঠাৎ করে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, যাদের ডাইজেস্টিভ সিস্টেম কিছুটা অনুন্নত, তারা একটু বেশি ভুগতে পারেন। 9 তারিখের পর হঠাৎ করে মেন্টাল হেলথের জায়গাটাতে স্ট্রেস লেভেল বাড়তে পারে। চোখ বা পায়ের কোনো সমস্যা তৈরি হতে পারে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অক্টোবরের মাঝামাঝি সময়টাতে। আমরা যদি এডুকেশন সেক্টরটাকে দেখি, তাহলে 3 থেকে 16 এই সময়টাতে কিন্তু এডুকেশনে বিশেষ করে যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন, এই সময়টাতে হঠাৎ করে বিদেশ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন বা গুড কানেকশান পেতে পারেন, যেটা হায়ার এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যেতে মিনকে অনেকটাই সাহায্য করবে। 17 থেকে 23 এই সময়টাতে যদি কম্পিটিটিভ কোনো এক্সাম আপনাদের থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল মিন এক্সপেক্ট করতে পারেন। 24 তারিখের পর যারা হায়ার এডুকেশনে রয়েছেন এবং মাঝপথে হায়ার এডুকেশন বন্ধ হয়ে গেছিল, তারা নতুন করে উচ্চশিক্ষাকে কন্টিনিউ করার মতন বেশ কিছু নিউ অপরচুনিটিস মিনের জাতক বা জাতিকারা পেতে পারেন। মাসের শেষের দিকটাতে কিন্তু পড়াশোনার প্রতি হঠাৎ করে ইচ্ছে এবং আগ্রহ দুটোই পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। আমরা যদি কর্মজীবনটাকে দেখি, তাহলে অক্টোবর 2025-এ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে রিলেশনশিপের ব্যাপারটাতে কিছু প্রবলেমের মুখোমুখি হতে পারেন। বিশেষ করে 9 তারিখের পর থেকে সহকর্মীদের সাথে কোনো দ্বন্দ্ব বা বিবাদে লিপ্ত হতে পারেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। তবে এই মাসটাতে আবার প্রমোশনের একটা ভালো ইঙ্গিত মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। 17 তারিখের পর হঠাৎ করে কর্মক্ষেত্রে নতুন কোনো লায়াবিলিটিস আপনাদের তৈরি হতে পারে। যাদের প্রমোশন আটকে ছিল, অক্টোবরের শেষের দিকটাতে আটকে থাকা প্রমোশন এক্সপেক্ট করতে পারেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। যারা দীর্ঘদিন ধরে নতুন কোনো চাকরির চেষ্টা করছিলেন বা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, অক্টোবর 2025 কিন্তু কর্ম পরিবর্তন করার জন্য বিশেষ করে 4 তারিখের পর থেকে
মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কিন্তু একটা বেশ শুভ সময় জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে। আমরা যদি মিনের বিজনেস লাইফটাকে দেখি, অর্থাৎ যারা ব্যবসাতে রয়েছেন 9 তারিখের পর যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন, বিজনেস পার্টনারকে নিয়ে কিছুটা দ্বন্দ্ব বা অশান্তির মধ্যে পড়তে পারেন। তবে যারা অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করছেন তাদের রেট অফ সাকসেস কিন্তু পূর্বের তুলনায় বাড়বে। যাদের জন্ম রাশি বা লগ্ন মিন, 24 তারিখের পর বিজনেস লাইফে যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা বাড়াতে না পারলে পরবর্তীকালে কোনো সমস্যায় পড়তে পারেন। তবে অক্টোবরের শেষের দিকটাতে হঠাৎ করে বিজনেস লাইফে নতুন কোনো বড় ধরনের বেনিফিট এক্সপেক্ট করতে পারেন মিনের জাতক বা জাতিকারা। দীর্ঘদিন ধরে যে কোনো ডিল যদি আটকে থেকে থাকে, সেই আটকে থাকা ডিল হঠাৎ করে অক্টোবরের শেষের দিকটাতে দেখবেন ফাইনালাইজ হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মিন। আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি মিন রাশি বা লগ্নের, তাহলে 9 তারিখের পর অর্থ ব্যয় বা অর্থ খরচ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস বা আইনি কোনো জটিলতার কারণে অর্থ ব্যয় মিনের বাড়তে পারে। 19 তারিখের পর কিন্তু ফাইন্যান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে। যাদের উপার্জনের সমস্যা ছিল 19 তারিখের পর কিন্তু উপার্জনের মাত্রাটা বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ করতে চাইছিলেন কিন্তু কোনো না কোনো বাধার কারণে সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হচ্ছিলেন না, 19 তারিখের পর দেখবেন হঠাৎ করে ঋণ রিপে করার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। মাসের শেষের দিকটাতে নতুন করে ইনভেস্টমেন্টের কোনো বড় সুযোগ পেতে পারেন, যেটা ফিউচার লাইফে বড় ফাইন্যান্সিয়াল বেনিফিট মিনকে দিতে পারে। আমরা যদি মীন রাশি বা লগ্নের লাভ লাইফটাকে দেখি, তাহলে 9ই অক্টোবরের পর লাভ লাইফে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে। তবে যারা ম্যারিটাল লাইফে বেশ দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন, সেই ডিসপিউটগুলো কিন্তু 19 তারিখের পর অনেকটাই কমবে। দাম্পত্য জীবনে অনেকটাই স্টেবিলিটি ফেরত পাবেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। অক্টোবরের শেষের দিকটাতে কিন্তু লাভ লাইফটাকে প্রমোট করতে যারা চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো একটা সময়। যারা দীর্ঘদিন ধরে লাভ লাইফে একটা অশান্তির মধ্যে ছিলেন, শেষের দিকটাতে একটা সমাধান সূত্র মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন। হঠাৎ করে অতীতের কোনো পুরনো প্রেম অক্টোবরে ফেরত আসতে পারে। যে কোনো গোপন সম্পর্ক হঠাৎ করে প্রকাশ্যে আনার কারণে কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে পারেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অক্টোবর 2025-এ। আমরা যদি ফ্যামিলি লাইফটাকে দেখি, তাহলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিছুটা মতবিরোধের ক্ষেত্র অক্টোবর 2025-এ মিনের তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে বা কনজুগাল লাইফে কিন্তু সংবেদনশীলতা পূর্বের তুলনায় মিনের অনেকটাই বাড়বে। বাবার শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে মিন পড়তে পারেন। মায়ের সাথে কিন্তু মাসের শেষের দিকটাতে রিলেশনশিপের জায়গাটা অনেকটাই বেটার জায়গায় থাকবে যাদের জন্ম রাশি বা লগ্ন মিন। এই মাসটাতে মীন রাশি বা মীন লগ্নে জাতক বা জাতিকারা আত্মীয় বা বন্ধুদের দ্বারা আর্থিক দিক থেকে বিশেষ লাভবান হতে পারেন। জীবনের যে কোনো বড় বা কঠিন সমস্যার ক্ষেত্রে আত্মীয় বা বন্ধুদেরকে পাশে পাবেন মীনের জাতক বা জাতিকারা। আমরা যদি এক নজরে অক্টোবর 2025-কে মীন রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে এই মাসটাতে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের খুব ভালো স্পিরিচুয়াল হেলথের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। যারা বিদেশে রয়েছেন তারা ভাগ্যভাবের একটা ভালো পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস মিনের বাড়বে। যারা শত্রুদের কারণে বেশ বিড়ম্বনার মধ্যে ছিলেন দীর্ঘদিন ধরে, সেই শত্রুদের কিছুটা পতন সূচিত হতে পারে অক্টোবর 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন মিন। আধ্যাত্মিকতা বাড়ার কারণে অক্টোবর 2025-এ মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে এক বা একাধিক ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাবো। এখন আমরা দেখে নেব মীন রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা অক্টোবর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, অক্টোবরের 4 তারিখের পর থেকে কিন্তু মানসিক চাপ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের বাড়তে পারে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েনের মধ্যে আপনারা থাকতে পারেন। গুপ্ত শত্রুতার কারণে একটুখানি হলেও অস্বস্তির মধ্যে কাটাতে হতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের। 19 তারিখের পর কিন্তু ভাগ্যভাবের সামগ্রিকভাবে একটা পরিবর্তন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা পেতে পারেন। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন
আপনাদের পড়াশোনার কারণে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক শান্তি পূর্বের তুলনায় কিন্তু একটু কমতে পারে অক্টোবর 2025-এ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে, ট্রান্সফারের একটা ভালো পসিবিলিটি রয়েছে। বিজনেস লাইফে কিন্তু যারা আছেন তাদের পুরো মাসটাতেই একটু কেয়ারফুল থাকলে ভালো হয়। লাভ লাইফে যারা হতাশার মধ্যে ছিলেন বা সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল অক্টোবরের শেষের দিকটাতে বা সেকেন্ড হাফটাতে দেখবেন সেই দূরত্ব অনেকটাই কমতে পারে। আইনি বিষয়ে কিন্তু খুব কেয়ারফুলি মুভ করা উচিত, অন্যথায় যে কোনো আইনি সমস্যা একটু বেশি জটিল আকার নিতে পারে। যারা স্পিরিচুয়ালিজম নিয়ে প্র্যাকটিস করছেন তারা কিন্তু একটা ভালো ইমপ্রুভমেন্ট অক্টোবর 2025-এ পাবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন শনিবার দিন শনি মন্দিরে যদি আপনারা একটু ছায়া দান করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, দেখুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা আর্থিক দিক থেকে একটু চাপের মধ্যে ছিলেন, অক্টোবরের শেষের দিকটাতে কিন্তু সেই আর্থিক চাপ অনেকটাই কমবে। যারা লাভ লাইফেও একটা অশান্তির মধ্যে ছিলেন সেই অশান্তি জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন অক্টোবরের শেষের দিকটাতে। 9ই অক্টোবরের পর ফ্যামিলি লাইফে কিছুটা বিরোধের মধ্যে পড়তে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা। যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব তৈরি হতে পারে, শারীরিক দিক থেকে কিছুটা টায়ারিং সিনড্রোম বা ক্লান্তি বোধ করতে পারেন অক্টোবর 2025-এ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা। এই মাসটাতে নতুন কোনো বন্ধু জীবনে আসতে পারে যার দ্বারা পরবর্তীকালে বিশেষভাবে উপকৃত হতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা অক্টোবরের 24 তারিখের পর কর্মক্ষেত্রে একটা ভালো ইমপ্রুভমেন্ট পেতে পারেন। রিলিজিয়াস কাজকর্মে যারা রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। আত্মীয়দের থেকে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। যারা চাকরি জীবনে রয়েছেন রেট অফ সাকসেস বাড়বে। ভ্রমণের পসিবিলিটিও কিন্তু অক্টোবর মাসে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের বাড়বে। কনফিডেন্স লেভেল অক্টোবরের শেষের দিকটাতে পূর্ব তুলনায় বৃদ্ধি পাবে। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি প্রতিদিন বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একটু পাঠ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র রেবতী, 9 তারিখের পর কিন্তু রেবতী জাতক বা জাতিকাদের লাভ লাইফে কিছুটা ভুল বোঝাবুঝির পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এই মাসটাতে রেবতী জাতক বা জাতিকাদের হঠাৎ করে সন্তান লাভ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধার মধ্যে ছিলেন হঠাৎ করে কনসিভ করতে পারেন। হায়ার এডুকেশানে যারা রয়েছেন তারা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। নতুন কোনো অপরচুনিটিস পেতে পারেন। চাকরি জীবনে যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন হঠাৎ করে একাধিক নতুন সম্ভাবনা তৈরি হতে পারে চাকরি পরিবর্তন করার মতন। তবে হেলথ সেক্টরটাকে নিয়ে কম বেশি পুরো মাসটাতেই রেবতী জাতক বা জাতিকাদের একটু কেয়ারফুল থাকলে ভালো হয়। স্পিরিচুয়াল হেলথেরও কিন্তু ভালো ইমপ্রুভমেন্ট এই মাসটাতে পাবেন। 19 তারিখের পর ভাগ্যভাবের একটা শুভ পরিবর্তন রেবতী জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। অক্টোবরের শেষের দিকটাতে অর্থাৎ লাস্ট উইকটাতে বিজনেস লাইফে একটা বিগার বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। পারিবারিক কোনো সমস্যা যেটা দীর্ঘদিন ধরে চলছিল হঠাৎ করে অক্টোবরের শেষের দিকটাতে দেখবেন একটা না একটা সমাধান সূত্র পেতে পারেন। নতুন কোনো বাড়ি বা গাড়ি যদি কিনবো মনে করেন তাহলে অক্টোবর মাসটা কিন্তু বেশ শুভ একটা মাস বলা যেতে পারে রেবতীর জাতক বা জাতিকাদের জন্য। যারা পিতাকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন বা পিতার কর্মের জায়গাটাতে কিছু জটিলতা তৈরি হয়েছিল তারা দেখবেন অক্টোবর মাসে পিতার কর্মক্ষেত্রে কিছুটা শুভ পরিবর্তন আপনারা দেখতে পাবেন। যে কোনো ভ্রমণ বিশেষ আনন্দের কারণ হতে পারে যাদের জন্ম নক্ষত্র রেবতী। যাদের জন্ম নক্ষত্র রেবতী তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বুধবার গণেশজিকে যদি একটু দুর্বা অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।